বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। দেশটির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে যথাযোগ্য মর্যাদায় এ দিবস উদযাপন করেন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন এবং প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। এদিকে প্রবাসী বাংলাদেশিরা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ সহ কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চালুর জন্য জোর দাবি জানান। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের বিশেষ রিপোর্ট। ইতালিতে যথাযোগ্য মর্যাদা ও বিশাল আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শ্রমিক দিবস। দেশটির বিভিন্ন শহরে শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন এবং প্রবাসী কমিউনিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। রাজধানী রোম সহ ভেনিস, মিলান, তুরিন, নেপলস শহরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে মুখরিত ছিল ইতালির রাজপথ। ইতালীয়দের পাশাপাশি এতে অংশগ্রহণ করেছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। তাদের কণ্ঠে জুড়ে ছিল হতাশার বার্তা, তুলে ধরেন তাদের কঠোর বাস্তবতার কথা। তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সংহতি প্রকাশ করেন। রাজধানী রোমে বাংলাদেশ কমিউনিটির একটি বিশাল অংশ এখনো এই দেশে কাজ করতে এসে বৈধ কাগজপত্র না পেয়ে একটি বিপাকে পড়েছে। আমরা আশা করব যে এই দেশ যেভাবে শ্রমের মর্যাদা দেওয়ার কথা, সেইভাবে শ্রমের মর্যাদা দিয়ে এই সমস্ত শ্রমিকদেরকে এই অবস্থার একটা নিরসনের জন্য কাজ করবে। প্রবাসী বাংলাদেশিদের একাংশ এ সময় উদ্বেগ প্রকাশ করে বলেন, ইতালিতে অনেক বাংলাদেশি শ্রমিক বৈধভাবে কাজ করতে আসলেও নানা জটিলতা ও কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে তারা অবৈধ অবস্থায় পড়ে যাচ্ছেন। এতে তারা কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। উৎসবের দিনেও তাদের মাথায় ঘুরপাক খায় বৈধতা হারানোর দুশ্চিন্তা। তারা বাংলাদেশ সরকারের প্রতি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাই ইতালিয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত বৈধকরণ বা রেগুলাইজেশন প্রক্রিয়া চালুর জন্য জোর দাবি জানান তারা। অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। আমার বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা যায়। এদিকে প্রতি বছরের মতো এবারও রাজধানী রোমের সান জোভানিতে ইতালিয়ান সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কনসার্ট। ইউরোপ ও ইতালির সুনামধন্য শিল্পীদের গানে মাতোয়ারা হন নাগরিকরা। এই কনসার্টের সুর হয়তো মিলিয়ে যাবে, কিন্তু ইতালির মাটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবন সংগ্রামের লড়াইটা চলমানই থাকবে। কবে নাগাদ এই অনিশ্চয়তার অবসান ঘটবে সেটি এখন দেখার বিষয়। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।